আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: أكثروا ذكر هازم اللذات الموت، أو كما قال عليه الصلاة والسلام. আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত সম্মানিত সভাপতি সাহেব, বিভিন্ন গ্রাম থেকে দূর দূরান্ত থেকে আগত হাজিরানে কেরাম, আমার ছোট বড় ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রথমে আমরা জানাই আল্লাহ রাব্বুল আলামিনের হাজার শুকরিয়া, যিনি আমাদিগকে এই শীতের কনকনে রাত্রিকে উপেক্ষা করে সন্ধ্যা থেকে এই পর্যন্ত এখন পর্যন্ত দিনী আলোচনা শোনায় আমাদেরকে জাগ্রত থাকার তৌফিক দিয়েছেন। সেজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বড় মেহেরবানি যে আমরা আরামের ঘুমকে ত্যাগ করে শীতের রাত্রিকে উপেক্ষা করে এখন পর্যন্ত দিনী আলোচনা শোনার জন্য আলেম ওলামাদের মহব্বতে আমরা এখন পর্যন্ত এখানে বসা আছি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় মেহেরবানি। কি বলেন আপনারা? আলেম ওলামাদের প্রতি যাদের মহব্বত আছে তারাই আপনারা এখন পর্যন্ত আপনারা জাগ্রত আছেন বা এখানে আসছেন। যাদের আলেম ওলামাদের প্রতি যাদের মহব্বত নাই তারা কিন্তু এখানে আসতে পারে নাই। ঠিক না বেটি? আলেম ওলামাদের কাছে বসা এটা বড় সৌভাগ্যের কথা। কেননা হাদিস শরীফে আসছে, নবীজি বলেন, মাজালিসুল উলামা রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। উলামায়ে কেরামের মাজলিস সেটা জান্নাতের বাগান। যারা উলামায়ে কেরামের সামনে বসলো, তাদের মাজলিসে বসলো, তারা যেন জান্নাতের বাগানে বসলো। তাহলে আমরা কোথায় বসছি? জান্নাতের বাগানে বসছি। যতক্ষণ পর্যন্ত আমরা এখানে বসা থাকবো ততক্ষণ যেন আমরা জান্নাতের বাগানে বসা রইলাম। সন্ধ্যা থেকে এই পর্যন্ত অনেক মূল্যবান আলোচনা হয়েছে। আমার আগে আরো দুইজন ওয়াজ করছেন, খুব মূল্যবান কথাবার্তা বলছেন তারা। আমাদের সভাপতি সাহেব বেশ খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। এখন রাত্রে অনেক হয়েছে, আপনারা কিছুক্ষণ আছেন না যাবেন গিয়া? আছেন তো কিছুক্ষণ আরো? তো মাশাআল্লাহ 12টার মধ্যে শেষ হয়ে যাবে। আজকাল তো অনেক লম্বা রাত্রি, 12টায় শেষ হইলে আরো 6 ঘন্টা ঘুমানির রাত্রি থাকে, 6 ঘন্টা রাত্রি আরো থাকে। তো আপনারা আছেন তো না? তো যাইবেন গিয়ে আমরা রে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দিনী আলোচনা শোনার উসিলায় আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দেন। সবাই বলি আমিন। তো সবার যে পরিস্থিতি, যাই হোক, আপনারা এখন পর্যন্ত আছেন। এই ওয়াজ মাহফিলের লোক সংখ্যা কিন্তু কম হয়, আর অন্যান্য কিছু
মাহফিল আছে, যেমন গানের নাটকের এর মধ্যে মানুষ আগেই পড়িয়ে যায়, ঠিক না বেটি? অক্ষরে শেষ পর্যন্ত তাই কেউ যায় না। আর ওয়াজ মাহফিলে গিয়ে 1-2 জনের আলোচনা শুনিয়া জায়গা, আর গানে গিয়ে কয় যে মজাটা ইন্টারেস্টটা শেষা রয়েছে, শেষা এটার লাগে শেষ পর্যন্ত না শুনিয়া জায়গা না। আর ওয়াজ মাহফিলে গিয়ে দেখছেন যে কিছু, আমিও মনে দেখছি ঘন্টা 2 ঘন্টা ওয়াজ শুনিয়া বক্তা রয়েছে, আমরা 3 জন কিন্তু মাটকালি হয়েছে, এরকম ঘটনা জীবনে আরো দেখছি। আপনারা তো আর দেখতেন না ইনশাল্লাহ, 12টা লাগার থাকতে আপনারা রাজি আছেন না? কতবার মানুষ জাগ্রত থাকি, শাস্ত্রে বসে ঘন্টার ঘন্টা সময় কাটায়, কার বিল বালা, ঠিক না বেটি? বিলটা কার বালা, এইটা আলোচনা করিয়া সময় কাটায়। গপ্প গুজবে বসে, কিছু মানুষ তাস খেলার মধ্যে বসে, বিভিন্ন ভাবে মানুষ রাত্র জাগরণ করে না। ভাই বন্ধুরা আমার, দিন ইসলামের পথে যারা রাত্র জাগরণ করে, ওয়াজ নসিহত শুনে যারা রাত্র জাগরণ করে, আল্লাহর রাস্তায় যারা রাত্র জাগরণ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় যারা রাত্র জাগরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর জাহান্নামের আগুন হারাম করে দিবে। এটা আমার কথা নয়, নবীজির কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, আইনুন বাখাত মিন খাশিয়াতিল্লাহ, ওয়া আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, ওয়া আইনুন গুদ্দাত আন মাহারিমিল্লাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। অর্থাৎ এই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো জাহান্নামে দিবেন না। যে 3 শ্রেণীর মানুষের উপর জাহান্নামের আগুন হারাম, এই 3 শ্রেণীর মধ্যে আমরা অন্তর্ভুক্ত আছি। সবাই বলেন সুবহানাল্লাহ। প্রথম নম্বর শ্রেণী হচ্ছে আইনুন বাখাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যাদের চক্ষু থেকে পানি ঝরে। আমি ওয়াজ মাহফিলে দেখেছি, দিনী আলোচনা শুনে, হিসাব নিকাশের কথাবার্তা শুনে, কবরের শাস্তির কথা শুনে অনেক মানুষের চক্ষু থেকে জোর জোর করে পানি পড়ে যায়। কারো চক্ষু থেকে যদি আল্লাহর ভয়ে 1 বিন্দু পানি যদি কারো চক্ষু থেকে ঝরে, এটার উসিলা আল্লাহ রাব্বুল আলামিন তার উপর জাহান্নামের আগুন হারাম করে দিলেন। দ্বিতীয় শ্রেণীতে আমরা সরাসরি আছি। হাদিসের ইবারতে আছে, ওয়া আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় রাত্র জাগরণ করি। আজকে যে আমরা রাত্র জাগরণ করতেছি, এটা আল্লাহর রাস্তা না? না আমরা কোন চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব চাউল ডাইল দিব, টেহা পয়সা দিব? তাহলে এই যে আল্লাহর রাস্তা রাত্র জাগরণ করছেন, এই জাগরণের উসিলা আল্লাহ রাব্বুল আলামিন পরকালে জান্নাত দিবে। আরে আলেম ওলামাদের কাছে বসে ওয়াজ শুনলে যে কি লাভ, এই লাভের কথা যদি এখানে বসে বলি কয়েক রাত বলতে পারবো ইনশাল্লাহ, শেষ হবে না। তো 2-4টে কথা না বলেই নয়, কেননা মানুষের সংখ্যা হয়েছে খুব কম মানুষ উপস্থিত হয়েছে। এরা অনেকে ওয়াজের যে কি ফজিলত এটা জানি না। যদি ওয়াজ শোনার ফজিলত মানুষ জানতো, তাহলে 10-15 মাইল দূরে হইলেও রাত্র ঘুমাতে কেউ ওয়াজ শুনতো। কেননা কাল হাসর প্রান্তরে যখন তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, এই জাহান্নামীদেরকে এই জাহান্নামের দারওয়ানে জিজ্ঞাসা করব। কোরআনে কারিমে আছে, সূরা মুলক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। তাদেরকে যখন দলে দলে জাহান্নামে প্রবেশ করানো হবে, জাহান্নামের দারওয়ান তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী আসে নাই? অর্থাৎ এই জাহান্নামের শাস্তির কথা তোমাদেরকে কেউ বলে নাই যে মৃত্যুর পরে আরেকটা জগৎ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে জীবিত করবে, দুনিয়ার ভালো মন্দ কাজের হিসাব নেবে, এবং যারা দুনিয়াতে মন্দ কাজ করবে তাদেরকে এইরকম একটা কষ্টের জায়গা জাহান্নামে দেওয়া হবে। এই কথাগুলো কি তোমাদেরকে দুনিয়ায় কেউ কোনোদিন বলে নাই? তারা বলবে, ক্বালু বালা,
قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير কয় হ্যাঁ আমাদের কাছে বই প্রদর্শনকারী আসছিল আমাদেরকে জাহান্নামের পরকালের বই দেখাইছে এরকম অনেক লোক আইছে আমাদের কাছে কেরে জায়গা জায়গায় ওয়াজ হইতো মাইকিং করিয়ে কইতো হেলদির বুস্টার দিত যে কইতো যে অমুক হুজুর আসতেছে অমুক দিন ওয়াজ করবে তাছাড়া প্রত্যেক শুক্রবারে জুম্মার নামাজের আগে এই যে খুতবার আগে ইমাম সাহেব ওয়াজ করতো কিন্তু আমরা এগুলি বিশ্বাস করতাম না বরং তাদেরকে আরো মিথ্যাবাদী বলে আখ্যায়িত করতাম কইতাম যে এরা ভুলের মধ্যে আছে এরপরে আরো সুন্দর কথা আইছে এরপরে তারা বলবে وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير কয় আমরা যদি উলামা কেরামের কাছে বসতাম তাদের কথা শুনতাম এবং বুঝতাম তাহলে আজকে আমরা জাহান্নামী হইতাম না ওয়াজ শোনার দরকার আছে না নাই খালি ওয়াজ শোনার যে কি দরকার এই বিষয়টা যদি আলোচনা করি কয়েক রাত চলবে ইনশাল্লাহ শেষ হবে না আপনারা কি আমরা পেয়ে যাবেন যারা আসুন মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ খুব বেশি সময় নিতাম না 12টার ভিতরে শেষ করবো ইনশাল্লাহ তো মানুষ কতবার রাত্র জাগরণ করে কিন্তু ওয়াজ শুনতে যায় একটু সময় রাত্র জাগরণ করতে চায় না বাট উজ্জের মধ্যে বাইর পাচ্ছে উজ্জে উঠে না মাছ আমরা কি কই যে বৈশাখ জ্যৈষ্ঠী মাসে কইলা যে বিলো হানিটা নতুন হানিটা হয় বেলা মাছ আইয়ে না এটা আমরা এলাকায় কয় উজ্জে উঠছে বড় বাইর 2-3টে ভাতিয়া আমার সারা রাত ধরা অর্ধেক রাত লাগা বই রয়েছে কেরে মাছ যদি সুরে নেগা তুলিয়া এই যে পাহারা দিছে পাহারা দেশে সাজে তুলছে দুরা হাত লাগিয়ে রয়েছে দুইটা কি কই এই যে দুরা হাত দুইটা লাগিয়ে রয়েছে এটা লেগে বই রয়েছে তখন বই আর আসিন তো মাছের লাগে কিন্তু মাছ লাগছে না কি লাগছে হাত লাগে এই জাগ্রত থাকা কি বলেন বিপলে গেছে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াজ শুনতে যায় যারা রাত্র জাগরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর জাহান্নামের আগুন হারাম করিয়ে দিবেন জাহান্নামের আগুন তাদের উপর হারাম হয়ে যাবে তাহলে আমরা আজকে যে দিনী আলোচনা শোনার জন্য জাগ্রত আছি এই জাগ্রত থাকার মূল্যায়ন এটার সবটা যে কি পরিমাণ হইব এটা বর্ণনা করে শেষ করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিনী আলোচনা শোনার মাধ্যমে পরকালের পাতেও সংগ্রহ করার তৌফিক দিন সবাই বলি আমিন অনেক মানুষ আছে যারা মুসলমান দাবি করে কোরআন হাদিস মান্য চলে না আলেম ওলামাদের দিক নির্দেশনা মতে যায় না খালি জন্মগত মুসলমান এই দাবি করে নামের সাথে কাজের মিল নাই মুসলমান কারা যারা আল্লাহর ভয়ে গুনার কাজ পরিত্যাগ করে যারা কোরআন হাদিস অনুযায়ী তার জীবন যাপন করে এরা হইল মুসলমান তখন যদি এইরকম হিসাবে জীবন যাপন না করে শুধু মৌখিক দাবি করে তাহলে নামে আর কামের কোনো মিল নাই কি বলেন মিল আছে আমাদের দেশে এরকম কিছু বিষয় আছে যেটি কে বা কারা কোনা মলে নাম তৈছে নামের সাথে কামের মিল পাইতেন না উদাহরণস্বরূপ আমাদের দেশে একটা ফল আছে এটা কয় আনারস আনারস শব্দের অর্থ হইল যে যেটার মধ্যে নাই রস আচ্ছা আনারসে রস আছে না নাই আরে ব্যাগটা তো বড়া রসে বড়া আনারস কিন্তু এটার নাম দিছে আনারস রস নাই বলে এটার মধ্যে এটা কি নামে কামে মিল করছে ঢাকাতে একটা জায়গা আছে এটার নাম হয়েছে মহাকালী 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 অর্থ হইল বিরাট এলাকা কালী যেটা খুব বড় ধরনের কালী জায়গা এটার নাম হইলো মহাকালী আচ্ছা মহাকালী কি খালি জায়গায় না দালান কোটা আছে না নাই 20 তলা 30 তলা দালান কোটায় ভরা আটকে যাওয়ার জায়গা নাই কিছুদিন আগে গেছিলাম গিয়ে নামছি নামি আটকে যাই আমি এরকম রাস্তাও নাই খালি গাড়ি টাড়ি আর ওয়াল বিল্ডিং মানে খুব কষ্ট হয়েছে অল্প জায়গা আটকে যাইতে এই জায়গাটার নাম দিছে মহাকালী আচ্ছা নামে কামে মিল আছে মিল নাই যারা আলেম ওলামাকে ভালোবাসবে না কোরআন হাদিসের দিক নির্দেশনা মেনে চলবে না মুসলমানি দাবি করবে তারা শুধু নামে আছে কিন্তু কামে থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দিন সবাই বলি আমিন আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে
একটা ছোট্ট হাদিস পড়েছি, আল্লাহ যদি তৌফিক দেন কিছু এইটির ভিত্তিতে কিছু কথাবার্তা বলবো। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। যিনি সভাপতি সাহেব আমার পাশে বসা আছেন, উনি খুব বড় আলেম, বড় মাপের আলেম। উনি দাওরা মাদ্রাসার পড়া, হাদিস পড়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হায়াতে তয়্যিবা দান করুন, সবাই বলি আমিন। আচ্ছা, আমরা কেউ কি এই গ্যারান্টি দিতে পারবে যে আমি মরবো না? আমাদের মরতে হবে না মরতে হবে না? মরতে হবে। দুনিয়ার যত প্রতাপশালী রাজা বাদশাহ যাই থাকুক না কেন, সকলের এই মরতে হবে। মৃত্যু থেকে কেউ কোনোদিন পালাইতে পারবে না, মৃত্যুকে এড়াইতে পারবে না, ঠিক না বেটি? মৃত্যু থেকে বাঁচার লাগিয়া তাড়াতাড়ি কেউ মরতে চায় না। কয়লা এলাকার ডাক্তার দিয়ে চিকিৎসা করে, হল্লি ডাক্তার দিয়া না, ভালো হইতেছে না। ফরেনে আপনার থানা লেভেলে ডাক্তার দেখায়, ভালো হয় না। পরে মমি সিং নে বড় ডাক্তার দেখায়, না হয় না। পরে ঢাকা ফিজিট নে, ফিজিট থেকে বিদায় দেয়, কয় যে না এটা দেশে চলতো না, বিদেশে নেই। বিদেশে নিছে, হেন লক্ষ লক্ষ টাকা খরচ করছে, এরপরে সেখান থেকে লাশ ফিরিয়ে আইছে। আচ্ছা, মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করছে না করছে না? অনেক চেষ্টা করছে, কিন্তু কই বাঁচতে পারছে? বাঁচতে পারে না। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদা। তোমরা যেটাই থাকো না কেন, এমনকি যদি কোনো দুর্গে অবস্থান করো, সেখানে মৃত্যু তোমাদের নাগাল পাবে। কি বলেন? মৃত্যু নাগাল পাবে না পাবে না? মৃত্যুকে কিন্তু সবাই ডরায়, মৃত্যু থেকে বাঁচানোর শত চেষ্টাও করে, কিন্তু এর ঘরেও শেষা বাঁচে না, ঠিক না বেটি? মৃত্যু থেকে মানুষ কিভাবে ব্যস্ত চায়। দুই একটা আমি নিজ চোখেও দেখছি। একবার আমাদের বাংলা বাজারে এই উপজেলার ইলেকশনের সময় আর কি, একজন প্রার্থী আইসে গণসংযোগ করতেছে, অনেক মানুষ একসাথে জমিয়েছে, বাসন বাটা দিতেছে, উঠে কারেন্টের তার আছে। হঠাৎ একটা চুরুই পাখি কারেন্টের তারের মাঝে শটকাইয়া খুব বিকট শব্দ হয়ে হুটিয়ে গেছে, হুটিয়া করছে। যে শব্দটা হয়েছে, মানুষ যে দৌড় দিছে, আর আর কিছু এই দিক সেদিক আর সরাসরি দৌড় জায়গা একসাথে খালি হয়েছে। কেন আর লোক নাই, গেছে 300 আর 200 আর দৌড়া গেছে দৌড়িয়ে। কইতারেন যে হুজুর আপনি দিছো? হ্যাঁ, আমিও দৌড় দিছি, কারণ মৃত্যু থেকে তো বেশি বাঁচতে চায়। পরে কিরে বিষয়টা কি, তখন তো দেশের মধ্যে আরো অন্য কিছু আছে, বুঝুন না? এরকম কিছু হইলে একদল আছে বোমা হলায়, ভয়ের সৃষ্টি করে, এসেই আছে। মানুষের ভাবছে এমন কিছু হয়েছে কিনা, বাজে দেখে যে না, একটা চুরুই পাখি আপনার কারেন্টের তারের মাঝে শর্টকায় এনে পড়ছে, হুটকে পড়ছে। এইটার লেগে বাসনের লেগে মানুষ সব দূরে গেছে। কি বলেন? ফলাইয়া গেছে, মৃত্যু থেকে ফলানির চেষ্টা করছে না করছে না? আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে নবী, আপনি বলে দিন যে তোমরা যে মৃত্যু থেকে বাঁচার জন্য পালাও, ফলায়া যাও, এই মৃত্যু তোমাদেরকে পেয়েই বসবে। অতঃপর তোমাদেরকে এক অদৃশ্য কুদর্শন মুখে তোমাদেরকে হাজির করা হবে। অতঃপর তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে দুনিয়ায় তোমরা কি প্রকারের আমল করেছিলে। তাহলে মৃত্যু থেকে কেউ কি বাঁচতে পারবে? পারবে না। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। দুনিয়ার কোন রাজা বাদশাহ, কোন প্রতাপশালী প্রেসিডেন্টও বাঁচতে পারে নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম, যিনি পৃথিবীর সবচেয়ে বড় বাদশাহ ছিলেন, পৃথিবীর সবচেয়ে বড় বাদশাহ ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। এমন বাদশাহ পৃথিবীতে আর কখনো জন্ম হবে না, আগেও ছিল না, বর্তমানেও নাই। এমন প্রতাপশালী বাদশাহ, এমন ক্ষমতাশালী বাদশাহ দুনিয়ার কখনো হবে না। সেই সুলাইমান আলাইহিস সালাম তো মৃত্যু থেকে বাঁচতে পারে নাই। সুলাইমান আলাইহিস সালাম যে কি ক্ষমতাটা আছে, এই ক্ষমতাটা কোরআন হাদিসের আলোচনায় বুঝাইলে কয়েক রাত্রে শেষ হইতো না। দুই একটা কথা বলতেছি যে উনিও কিন্তু বাঁচে নাই, উনিও কিন্তু শেষ পর্যন্ত মৃত্যু থেকে বাঁচতে পারে নাই। নমরুদ, এরপরে ফেরাউন কত প্রভাবশালী ছিল,
এরাও বাঁচতে পারে নাই। সুলাইমান আলাইহিস সালাম এমন প্রভাবশালী, এমন ক্ষমতাশালী ছিল, তিনি জিন পরি দেও দানবেরকে আপনার লেবার হিসাবে কাজ করাইতেন। জীবজন্তু সহ সবাই তাকে দেখে সালাম করতো এবং জীবজন্তুর সাথে তিনি কথা বলতেন, পাখিদের হাজিরা লইতেন। এমন কোন রাজা বাদশাহ দেশে আছে যে পাখিরা এর কথা শুনবো, পাখিরার হাজিরা লইতার বৈরম কেউ আছে? আমেরিকার সবচেয়ে বড় প্রেসিডেন্ট বর্তমানে ট্রাম্প, সারা বিশ্ব তার ডরে কাঁপে। কিন্তু এই যে এত ডরে মানুষ কাঁপে, এর দেশের মশারি তো এর সম্মান করে না। যদি মশারি ছাড়া তাহে খায়া তুষ বানাই আলবো, ঠিক না বেশি বেটি? এরা দেশের মশা এর সম্মান করবো? আরে মশা নয়, পশু পাখি নয়, হাতি ঘোড়া নয়, জিন পুরি দেবতা নয়, সব কিছু যাকে ভয় করত, যাকে সালাম দিত, সেই সুলাইমান আলাইহিস সালামও মৃত্যু থেকে বাঁচতে পারে না। একদিন সুলাইমান আলাইহিস সালাম পাখিদের হাজিরা লইতেছে, পাখিদের হাজিরা, কথা ফাক্কাদা তয়রা, পাখিদের হাজিরা লো। আচ্ছা, এমন কোন রাজা বাদশাহ আছে যে পাখিরার হাজিরা লইতেরবো? পাখিরার হাজিরা লইতে যায় এক পর্যায়ে তিনি নাম ডাকতেছে, পাখিরা হাজিরা দিতেছে। পরে হুদহুদ নামে পাখি আছে, এটা হলো কাঠ টুকরা পাখি। আমরা কই কাঠ কুড়াইয়া দেখুন যে গাছের মধ্যে টুর খাই আর সিদ্রি করিয়া দেখছুন না, কাঠ কুড়াইয়া এটা তো হুদহুদ পাখি। কই কইতেছে মালিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। কই কি ব্যাপার, হুদহুদ পাখিকে কেন দেখতেছি না? ও গেল কোথায়? যদি তার অনুপস্থিতির সঠিক কারণ দেখাইতে না পারে, আমি তাকে কঠোর শাস্তি দিব, তাকে জবাই করে ফেলবো। তখন কিরম ক্ষমতা থাকলে পাখিরার হাজিরা লন যায়? সেই সুলাইমান আলাইহিস সালামও কিন্তু দুনিয়ার বাড়িতে নাই, ঠিক না বেটি? এই দুনিয়া চাঁদেরু যে মেহমানি, কুজা হামান কুজা ফেরাউন কুজা তক্তে সুলাইমানি। কবি বলেন এই দুনিয়াটা কয়েকদিনের মেহমানদারি মাত্র, মেহমান কানা মাত্র। হামান কোথায়, ফেরাউন কোথায়, আর সুলাইমান আলাইহিস সালামের এই সিংহাসন, তার বাদশাহী বা কোথায় আছে? কি বলেন, আছে? নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত, তোমরা সাত বিনাশকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। সাত বিনাশকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। কেননা মৃত্যু মানুষের আশা আকাঙ্ক্ষা, আশার এটা মিটাইয়া দেয়। মানুষে অনেক স্বপ্ন দেখে, অনেক কল্পনা করে যে বাড়ির সামনের কেটটা মধ্যে পুকুর দিয়াম, বাড়ি দিয়ে দিন দিয়ে দুইটা জুড়ে ঘর তুলবাম, সেরাঙ্গিরে বিয়া করাইয়াম, মেয়েটি বিয়া দিয়াম। কিন্তু দেখা যায় সব কাজ অসমাপ্ত রাখিয়া হঠাৎ করে আমরা একদিন অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি বলেন, এমন হয় না? হয় না? এই জন্য নবীজি বলেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত, তোমরা সাত বিনাশকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। মৃত্যুর কথা যদি মানুষ একবার স্মরণ করে, ইসলাহ হওয়ার জন্য, সংশোধন হওয়ার জন্য এটাই যথেষ্ট। কেননা সে যদি মৃত্যুর কথা স্মরণ করে যে হ্যাঁ সবকিছু রাখছে তো আমি চলে যাইলাম, তাহলে তার দ্বারা অন্য মানুষের কোনো ক্ষতি হবে না। পরকালে শাস্তির কথা ভেবে সে কখনো অন্যের উপর জুলুম করবে না, নির্যাতন করবে না, চুরি ডাকাতি করবে না, চিন্তায় রাহাজানি করবে না, অন্যের হক নষ্ট করবে না, ঠিক না বেটি? মানুষ সংশোধন হওয়ার জন্য মৃত্যুটাকে স্মরণ করা এটাই যথেষ্ট। এক হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। ইলা ইয়া রাসূলুল্লাহ ফামা জিলাউহা? আলা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোহায় পানি লাগলে যে রূপ মরিচা ধরে, মানুষের অন্তঃকরণে ঠিক তদ্রূপ মরিচা ধরে। এক সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, অন্তরের মরিচা দূর করার কি এলাজ আছে, কি চিকিৎসা আছে? নবীজি বলেন, কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা এবং পবিত্র কুরআন বেশি বেশি পাঠ করা। মৃত্যুকে যদি মানুষ বেশি বেশি স্মরণ করে, দিনে 2-4 বার 10 বার স্মরণ করে, মৃত্যুরে ইসলাহ হওয়ার জন্য, বদ আমল থেকে ফিরে আসার জন্য এইটাই যথেষ্ট। কি বলেন, ঠিক না বেটি? আর যদি কোরআন শরীফ পড়ে, শুনে বুঝে, তাহলে তার অন্তরে কখনো মরিচা ধরতে পারে না, অন্তরটা কখনো মরিচা ধরতে পারে না, নষ্ট হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মৃত্যুর কথা স্মরণ করে ইসলাহ হওয়ার তৌফিক দিন।
সবাই বলি আমিন। মৃত্যুর পরে কিন্তু আরেকটা জীবন আছে, এই জীবনটাই শেষ না, পরে আরেকটা জীবন আছে। এই জীবন কারো জন্য হবে শান্তিময় স্থান, আর কারো জন্য হবে জাহান্নামের এই গর্ত এবং সাপ বিচ্ছুর আড্ডাখানা। এটা কারো জন্য হবে সাপ বিচ্ছুর আড্ডাখানা, সাপ বিচ্ছুর মধ্যে সে পড়বে, তা দংশন করবে। আর কারো জন্য হবে জান্নাতের টুকরা, খুবই শান্তি স্থান। আমার পূর্ববর্তী বক্তা কিছু আলোচনা করছেন, যারা দুনিয়ায় ভালো কাজকর্ম করে, নামাজ আদায় করে, রোজা রাখে, হক মতো চলে, অন্যের কোনো ক্ষতি করে না, অন্যের সম্পদ হনন করে না, অন্যের উপর জুলুম করে না, আল্লাহ রাসূলের আইন মানিয়ে চলে, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন শান্তিময় স্থান দুনিয়াতে এই পরকালে রাখছে, যে শান্তির সাথে দুনিয়ার শান্তির কোনো তুলনাই নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া উয়ুন। যারা মুত্তাকি পরহেজগার, তাদের জন্য আল্লাহ মাকামিন আমিন, শান্তিময় বাসস্থান আর নিরাপদ বাসস্থান আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন। নিরাপদ বাসস্থান। আচ্ছা, দুনিয়ার বাসস্থান কি নিরাপদ আছে? কি বলেন আছে? বাড়িঘর তুহানে বাঙ্গেলা, জলুদ চাষে ডুবাই এলায়। গত বছর দেখছি সিলেট এলাকায় একতলা পর্যন্ত ডুবাই আছে, গড়ের মালামাল যা কিছু আছে সব নষ্ট হয়েছে। আরো দেখছি পদ্মা নদীর বাঙ্গনে শত শত গ্রাম, ওয়াল বিল্ডিং বাড়িঘর নদীর তলায় তলায় গেছে গা। দুতলা বাড়িঘর, একতলা বাড়িঘর এই আপনার নদী ভাঙ্গনে ভাঙ্গে যাইতেছে, আগুন লাগিয়ে উড়িয়ে যায়। ঠিক না বেটি? তাহলে দুনিয়ার বাসস্থান কিনা নিরাপদ না। ঘূর্ণিঝড়ে ভাঙ্গেলায়, গ্রামের গ্রাম ঘূর্ণিঝড়ে ভাঙ্গেলায়। দুনিয়ার বাসস্থান নিরাপদ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া উয়ুন। সবাই বলি সুবহানাল্লাহ। সূরা দুখান। তো মুত্তাকিন পরহেজগারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ বাসস্থান রাখছেন, এবং সেখানে তাদের বাসস্থানের পাশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আর সেখানে তারা কি খাইবো, তাদের জীবনযাপন কি হইব, সব বর্ণনা আছে। ইয়ালবাসুনা মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন। সবাই বলি সুবহানাল্লাহ। সেখানে তারা পুরু এবং চিকন রেশমের পোশাক পরিধান করবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই সুন্দর ব্যবস্থাপনা আল্লাহ কাদের জন্য রাখছেন? মুত্তাকিনদের জন্য রাখছেন। মুত্তাকি কারা? যারা আল্লাহকে যথোপযুক্ত ভয় করে, আল্লাহর ভয়ে যারা মন্দ কাজ পরিহার করে, তারাই হইল মুত্তাকি। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে এইরকম জান্নাতীদের বর্ণনা কোরআনে কারিমের বিভিন্ন স্থানে রয়েছে, তাদের সুখ শান্তির বর্ণনা আছে। আর দুনিয়ার মধ্যে দেখা যায় খুব বালা সময়ের মধ্যে বালা জায়গার মধ্যে বেটা ছিল, কিন্তু কিছুদিন পরে দেখা যায় এই নেমত কারিয়ে নেই গা। বিশেষ করে মন্ত্রী যারা তাহে, এমপি যারা তাহে, এরা খুব বালা জায়গা টাকা সরকার দেয়, পরের বছর যেই ফেল করে বা ক্ষমতা জায়গা কয় তাড়াতাড়ি বাসা ছাড়ো, জায়গা ছাড়ো। ঠিক না বেটি? আহা, এরার এই শান্তি তো হওয়ার নিমিষেই নষ্ট হয়ে যায়। কিন্তু জান্নাতে যারা যাইব, এরা জীবন সেখানে থাকবো, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরদিন থাকবে। এটা এমন জায়গা যেটার মধ্যে কোনো প্রকার কষ্ট নাই, কোনো কষ্ট নাই, কেউ কাউকে কষ্ট দিবে না। কবি বলেন জান্নাতা বা সাদকে আজারে না বাসাদ কাছে রাবা কাছে কারি না বাসাদ। জান্নাত এমন জায়গা, এমন স্থান যেখানে কেউ কাউকে কোনো প্রকার কষ্ট দিবে না, সেই স্থানেই হচ্ছে জান্নাত। এই জায়গাটাই হচ্ছে কি জান্নাত। আর এই যে এনে থাকবো, এই শান্তি জীবনে কোনোদিন কমতি হবে না, কোনোদিন মৃত্যু আসবে না। আহা,
বেটা হলকে সুখটার মধ্যে বসছে, দুঃখ অনেকদিন করিয়া জায়গা জমি কিনিয়া বাড়ি ঘর টাড়ি ঘর সুন্দর করিয়া বানছে, ওহনার অভাব অনটন নাই, খুব সুখের মধ্যে বসছে। হঠাৎ দেখা যায় মৃত্যু আয়া তার সব সুখ ভঙ্গ করিয়ে দিছে। ঠিক কইতাছি না? ঠিক কইতাছি? মানুষে কইতাছে বেটা হলকে সুখটার মধ্যে বসছিন, তখন নি দেখা যায় মরিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতে যারা যাবে তাদের কখনো মৃত্যু হবে না, এই স্থান থেকে কখনো তাদেরকে বের করা হবে না। আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। সবাই বলি সুবহানাল্লাহ। সেখানে দুনিয়ায় তারা যে মৃত্যু হয়েছেন, এই মৃত্যু ব্যতীত তারা সেখানে আর কোনোদিন কোনো মৃত্যু অনুভব করবে না, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সুখ শান্তির কথা জীবনে কইয়া কেউ শেষ করতে না। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, যে কোনো মানুষ জানে না জান্নাতে তাদেরকে তাদের চক্ষু শীতলকারী, তাদের চোখ জুড়ানো এমন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, তাহা কেউ জানে না, কোনো মানুষ জানে না। সবাই বলেন সুবহানাল্লাহ। তো দুনিয়ার মধ্যে গরম আছে, ঠান্ডা আছে, কি বলেন আছে না নাই? ভীষণ ঠান্ডা, হাড় কাঁপানো ঠান্ডা ওরে, আবার গরম যে বেলা এই বেলা শৈলী একটু হরে হরে ঘামিয়ে যায়, এমন গরম কারেন্ট জায়গা বেলা আরো বিপদ হয়। ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এমন জায়গা রাখছেন, এনে গরমও নাই ঠান্ডা নাই। সূরা দাহারের মধ্যে আছে লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা, সেখানে তারা কোনো গরম অথবা কোনো ঠান্ডা অনুভব করবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, নবীজি বলেন, এক হাদিসে নবীকে, এটা হাদিসে কুদসি, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কথাটা আল্লাহর নবীজির মুখ থেকে প্রকাশ হয়েছে। কি এটা কয় হাদিসে কুদসি, কথাটা আল্লাহর, কিন্তু এটা বর্ণনা করছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আ'দাতু লিবাদিয়াস সালিহিন লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আমার নেককার বান্দাগণদের জন্য আমি এমন নিয়ামত তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু দেখে নাই, কোনো কর্ণ শুনে নাই, কোনো কানে শুনে নাই, কোনো চোখ দেখে নাই, এবং কোনো মানুষের হৃদয়ে কল্পনার উদয় হইতে পারে না। এমন সুখ শান্তির জায়গা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রাখছে। এই জান্নাতে যাইতে আমরা চাই না? কি বলেন চাই না? যদি জান্নাতে যাইতে চান, আলেম উলামাদের দিক নির্দেশনা মতে চলবেন, আলেম উলামাদেরকে ভালোবাসবেন। এখন দেখা যায় আলেম উলামারা দিন ইসলামের কথাবার্তা বলেন, ওয়াজ নসিহতের ব্যবস্থা করে মানুষ, সেখানে লোকজন যায় না, যদিও কিছু যায় অল্প কয়েক কথা কয়ে শুনে জায়গা, একটু সময় ধৈর্য ধরিয়ে শুনে না। এক হাদিসে আসছে নবী, এখন আজকে যারা বয়সে আছেন তারা কিন্তু আলেম উলামাদের মহব্বতেই বই রইছেন। ঠিক না বেটি? আলেম উলামাদের মহব্বতেই আপনারা এখানে বসে আছেন। এক হাদিসে আসছে কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুইনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি পড়াশোনা করে আলেম হও, আলেম যদি না হইতে পারো তাদের ছাত্র হও। যারা আলেম তাদের সাথে বসো, তাদের মুখ নিশ্চিত বাণী তোমরা শুনো, তাদের কথাবার্তা শুনো, তাদের উপদেশ শুনো, তুমি যেন তাদের ছাত্র হয়ে গেলি। এইটাও যদি না পারো তাহলে তাদেরকে সহযোগিতা করো। আলেম উলামারা মাদ্রাসা পড়ায়, মাদ্রাসা ছাত্র দেও, জাগির রাখো, টিয়া পয়সা দেও, না হলে পরামর্শ দেও। এইটাও যদি না পারো তাহলে কি আও মুহিব্বা, নতবা তাদেরকে ভালোবাসো। আলেম উলামাদেরকে যদি তুমি ভালোবাসো, তাদের তোমার এই ভালোবাসার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। অনেক শ্রেণীর মানুষ আলেম উলামাদেরকে ভালোবাসে না, কয় এরা বলে সমাজের বলে কি এই আপনার কারা, তারা কারণে তারা অশালীন কাম করতে পারে না, চুরি ডাহাতি আরমাদি হরমাদি যত ধরনের নষ্ট কাম আছে এইটি করতে পারে না, আলেম উলামারা নিষেধ করে, এদেরকে তারা ভালোবাসে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দিন। সবাই বলি আমিন। তো যে কোনো জিনিসকে বিপরীত জিনিস দ্বারা চিনন যায়। কোন জিনিস দ্বারা চিনন যায়? বিপরীত। দিনকে চিনি রাত্রের দ্বারা, ঠান্ডাকে আমরা অনুভব করি গরমের দ্বারা, এইরকম ভাবে অন্ধকারকে আলোর দ্বারা, সুখকে দুঃখের মাধ্যমে আমরা চিনতে পারি। ঠিক না বেটি? তো
জান্নাতে যে এত সুখ শান্তি দিব তার বিপরীতে জাহান্নামে কিন্তু কষ্ট আছে। কি ধরনের শাস্তি যে আল্লাহ রাব্বুল আলামিন দিব কোরআনে কারিমে বর্ণনা আছে। এরারে কি অহন তো যারা ধনী মানুষ আছে আরমাদি গরমাদি করিয়া অনেক মানুষ টাকা পয়সা অবৈধভাবে কামায়, হাজার হাজার কোটি টিহার বলে মারি আছে নাই, তো লোক আছে না, যা মনে চায় তাই করতেছে। কিন্তু পরকালে এরা টাকা পয়সা দিয়ে কোনো কিছু কিনতে পারবে না। তারা যে কি খাইবো এটার বর্ণনা আছে সূরা দুখান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আসিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগাল ইল হামিম খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় অপরাধীদের খাদ্য হবে জাক্কুম বৃক্ষের ফল, জাক্কুম গাছের ফল। এটা তৈলের গাদের মতো বিশ্রী দেখতে, এটা কাঁটাওয়ালা। এটা যখন ক্ষুধার তাড়না খাইবে তাদের গলার মাঝে গিয়ে আটকে যাইব, পরে পানি খাইব, এরপরে এটা পেটের মাঝে যায় হারিয়া তার নারী বুড়িকে জল সাইয়ে দিবে, যেমন গরম পানি ডেকচির মধ্যে টকবক করে পড়তে থাকে। এরপরে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, একে ধরো, গ্রেফতার করো, অতঃপর তাকে দুজকের মধ্যস্থলে নিয়ে যাও, দুজকের মধ্যস্থলে নিয়ে যাইব। এরপরে শাস্তি আর ভয়াবহ। এরপরে আল্লাহ বলবে, সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, অতঃপর তার মাথার মাঝে গরম পানি ডাল, গরম পানি মাথার ডালবো। দেখি সাধারণ গরম নিয়া, দুনিয়ার গরমের মতো গরম না। এইরকম জীবন চেষ্টা করিয়াও জাহান্নামে যে গরম পানি, এইরকম গরম পানি মানুষ দুনিয়াতে বানাইতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মাথার মধ্যে গরম পানি ডালবো। ফেরেশতারা ক্রিটিসাইজ করিয়ে তাকে বলবে, ইন্নাকা আনতাল আজিজুল কারীম, আজকে তুমি এটা আস্বাদন করো, তুমি এটা চাখো, এটার মজা নেও, কেননা দুনিয়াতে তুমি প্রতাপশালী সম্মানিত ব্যক্তি ছিলে। ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন, কই এই জিনিস যে যাহাকে তোমরা দুনিয়াতে সন্দেহ পোষণ করতে, যে কই মৃত্যুর পরে আবার আরেকটা জীবন আইবো, আইলে পরে হেন আমরা জীবিত করব, জান্নাত জাহান্নাম এটা আছে। অনেক মানুষ আছে এগুলি কিন্তু বিশ্বাস করে না, ঠিক না বেটি? তো এইরকম ভাবে তার শাস্তি হতেই থাকবে, হতেই থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই, দুনিয়ার যে সমস্ত জিনিস আছে এইটির কিছু, এই আখিরাতের কিছু বিবরণ কিন্তু দুনিয়াতে এই ধরনের কিছু এও আছে। দুনিয়াতে মানুষ, ধনী মানুষ যারা ফল টল খায়, বেশি বেশি ফল টল খাইতারে, কিনে খাইতারে, আখিরাতে আল্লাহ বিভিন্ন ধরনের ফল দিব, ফল দিব। সূরা নাবার মধ্যে আছে, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাআসান দিহাওয়া। সবাই বলেন সুবহানাল্লাহ। নিশ্চয়ই মুত্তাকিন পরহেজগারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রয়েছে কি সফলতা, এবং তাদের জন্য রয়েছে ফল সমৃদ্ধ বাগান, আঙ্গুর পুঞ্জ। সবাই বলেন সুবহানাল্লাহ। এবং পরিপূর্ণ পান পাত্র। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের এমন সুখ শান্তির স্থান দিব। পরকালে যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বান্দাকে সুখ শান্তি দিব, বান্দায় কল্পনাও করতে পারবে না। আচ্ছা, দুনিয়াতে মানুষের অসুখ বিসুখ হয় না, হয় না? হায় হায়, অসুখের শেষ নাই। এমন রোগ দুনিয়ার মধ্যে আবিষ্কার হয়েছে যেটি আমরা শুধু সময় জীবনেও শুনছি না। করুণার নাম জীবনে শুনছিলাম, এই যে কয়েক বছর আগে গেছে করুণা রোগ। হায় হায়, করুণা জীবনে যেটার নাম শুনছি না। এটা এমন মহামারী হয়েছি যে মানুষ কেউ যদি খালি হাঁচিয়ে দিছে, এটার বার তো 2-3 হাত দূরে গেছে, দৌড়িয়া মরিয়েছে। অহন এটারে কয় করুণায় মরছে, এটারে দূরাতে কে ঠেলিয়ে নিয়ে কব্বর হালতাছে। এইটা ভিডিও দেখছি, বারা 6 না ধরে না, কি অবস্থা গেছে। আহা, কি বলেন, বেকু দিয়ে নিয়ে দোলা উঠছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা দেশে
অনেক হেফাজত করছে। আমরা দেশে এই মহামারী আইসেই না কইলে চলে। আমেরিকাতে দেখছি যে ভিডিওর মধ্যে আমরা দেখছি শত শত লাখ রাস্তার মধ্যে মরিয়ে ভরে রয়েছে। এই আপনার কি বেকু দিয়া তুলছে, তুলিয়ে না দূরাই ফেলাই দিছে। কের জানাজা আর কের কব্বর, এরা কি জানাজা বিশ্বাস করে? বাংলাদেশে কিন্তু এই করোনা আসে নাই। কেননা বাংলাদেশ রহমত বরকতের দেশ, মুসলমানের দেশ, যেখানে 40,000-এর চেয়ে বেশি হাফিজি মাদ্রাসা আছে। সবাই বলেন সুবহানাল্লাহ। কয় হাজার? 40,000-এর বেশি হাফিজি মাদ্রাসা জরিপ করিয়ে গণিয়ে পাওয়া গেছে। এই খবরটা আমি পত্রিকাতেও দেখছি। অনেক আন্তর্জাতিক মানের উলামায়ে কেরাম যারা এরকম 20-50টা এক দেশ সফর করছে, তারা সেই জরিপ করিয়ে কইছে যে 40,000-এর চেয়ে বেশি মাদ্রাসা আমাদের বাংলাদেশে আছে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসাগুলোর ছাত্ররা শেষ রাত্রে উঠে কোরআন শরীফ পড়ে, ঠিক না বেটি? তারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে। মানুষ যদি আল্লাহ এবং আল্লাহর রসুলকে বিশ্বাস করে, আল্লাহর রসুলের নিয়ম নীতি মানিয়ে চলে, তার কখনো মহামারী রোগ হবে না, ঠিক না বেটি? করোনা যে আক্রান্ত হয়েছে মানুষ, এইরকম মহামারী থেকে বাঁচার লাগিয়া আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন থেকে আরো প্রায় 1500 বছর আগে দোয়া কালাম শিখায়াত হয়েছে যে তোমরা বলিও তোমাদের করোনা হইতো না, মহামারী রোগ হইতো না। কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দোয়াটা নবীজি শিখায়াত হয়েছে। এই দোয়াটা যদি কেউ দিনে 2-4 বার পড়ে, এর বড় ধরনের কোনো মহামারী রোগ হইতো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে পরকালে যারা দুনিয়ার পরহেজগার নেককার মানুষ যারা জান্নাতে যাইব, এর রোগ সুখে পাইতো না। বুখারী শরীফের 3018 নম্বর হাদিস, যে জান্নাতে যারা কি সুখ শান্তি লাভ করব। হাদিস শরীফে আছে, নবীজি বলেন লা ইয়াসকামুনা ফিহা, সেখানে তারা অসুস্থ হবে না। ওয়ালা ইয়াফসুকুনা, তুতু ফেলবে না। ওয়ালা ইয়ামতাখিতুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, দুনিয়াত মানুষ অসুস্থ হয় না? হয় না? কি পরিমাণ মানুষ যে অসুস্থ আছে, একবার ময়মনসিংহ হসপিটালে গিয়ে দেখুন যে কি পরিমাণ মানুষ যে অসুস্থ আছে। সিটটি তো ভরিয়ে গেছে বেটা, বারিন্দার মাঝে অলি গলিতে ফুটকে রয়েছে মানুষ। আল্লাহ রে, সিট নাই। এই পরিমাণ মানুষ ময়মনসিংহ হসপিটালে গেলে অসুস্থ দেখুন যায়। হাদিস শরীফে আছে, নবীজি বলেন যারা জান্নাতে যাবে লা ইয়াসকামুনা ফিহা, সেখানে তারা অসুস্থ হবে না। ওয়ালা ইয়াফসুকুনা, তুতু ফেলবে না। দুনিয়ার মধ্যে মানুষ, কিছু মানুষ আছে একটু ওরে ওরে তুতু ফেলায়। তুতু যদি কি আরেকটা শরীর একটু সিধা হরিয়ে যায়, এই আপনার বিরাট মারামারি লাগিয়ে যায়। এই ঘটনা আমি জীবনে দেখছি। যাই হোক, এরপরে আসছে ওয়ালা ইয়ামতাখিতুনা, নাক জারবে না। ওয়ালা ইয়াতাগাওয়াতুনা, প্রস্রাব পায়খানা করবে না। আনিয়াতুহুম ফিহা যাহাবু ওয়াল ফিদ্দা, তাদের থালাবাটি হবে, এই বাসন কুসন হবে স্বর্ণের এবং রূপার। সবাই বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, খুব বেশি ধনী বাড়ি যারা আছে, এর মধ্যে গেলে স্বর্ণ রূপার থালাবাটি পাওয়া যায়? আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরকালে জান্নাতীদের স্বর্ণের থালাবাটি দান করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তো বান্দা কেমন খুশি হইব যে দেহ দুনিয়ার জীবনে আমরা একটু স্বর্ণ দিয়া, একটু বেশি পরিমাণ স্বর্ণ দিয়া আমাদের মা বোনদের স্ত্রীদের একটা বালা পছন্দনীয় একটা আপনার দেওয়ার বানায় দিতারছি না, অলংকার বানায় দিতারছি না। আর এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বর্ণের তালাবাড়ি, স্বর্ণের গ্লাস আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এরপরে যে আছে ওয়া লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা যাওজাতান, তাদের প্রত্যেকের জন্য ন্যূনতম 2 জন স্ত্রী থাকবে। 2 জন স্ত্রী থাকবে। আর এদের রূপ বর্ণনা সম্পর্কে বলা হয়েছে যে ইউরা সুকিহিমা মিন ওয়ারাই লাহমে মিনাল হুসনে, তাদের এই পায়ের নলার যে মজ্জা আছে, রক্ত এবং মাংস বের করিয়া পায়ের নলার মজ্জা দেখা যাবে। ইউরা মুখু সুকিহিমা মিন ওয়ারাই লাহমে মিনাল হুসনে লা ইখতিলাফা বাইনাহুম ওয়ালা তাবাগুদা, তাদের মধ্যে কোনো মতানৈক্য থাকবে না। আচ্ছা বলেন,
দুনিয়ার মধ্যে মতানৈক্য আছে না নাই? একবার যদি 2 বউ 3 বউ তাহে এটি সব সমকালী হিংসা বিদ্বেষে তাহে মারামারি লাগিয়ে যায়, একটা একটা দেখতেই পারে না। হাদিস শরীফে আছে, নবীজি বলেন যে লা ইখতিলাফা বাইনাহুম ওয়ালা তাবাগুদা, তাদের মধ্যে কোনো ইখতিলাফ মতানৈক্য থাকবে না এবং তাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। কুলুবুহুম কালবুন ওয়াহিদুন, তাদের অন্তর সমূহ হবে সবার অন্তর মিলায়া যেমন একটা অন্তর। সবাই বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইসাব্বিহুনাল্লাহ বুকরাতা ওয়া আশিয়া, আর তারা সকাল এবং সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ বর্ণনা করবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কুরআন হাদিসের আলোচনা কি বলেন ভালো লাগে না? যেখান থেকেই পড়া হয়, যেখান থেকেই কোরআনের তাফসীর করা হয় সেটা ভালো লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যদি শুনেন ভালো লাগবে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে জ্ঞানী। পৃথিবীর মধ্যে নবীজির সমান জ্ঞানী কেউ ছিল না, কেউ ছিল না। তাহলে যিনি যত বেশি জ্ঞানী তার কথাগুলো তো সবচেয়ে বেশি মূল্যবান। কি বলেন? মূল্যবান না? আমেরিকার একজন বড় লেখক বই লিখছে, একটা দি 100 ওয়াইজ মেন, 100 জ্ঞানী লোক পৃথিবীর মাঝে বাছাই করিয়া জরিপ করিয়া পরিসংখ্যান করিয়া 100 জ্ঞানী লোকের একটা তালিকা বানাইছে। এই লেখক হইল খ্রিস্টান, মুসলমান না। এই বইয়ের মধ্যে সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিখছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সমস্ত জ্ঞানীদের মধ্যে শীর্ষস্থান তার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি যত বড় জ্ঞানী তার কথাগুলো তত বেশি মূল্যবান। ঠিক না বেটি? আহা, কবি বলেন সাইয়্যিদুল কাউনাইনি খাতামুল মুরসালিন আখিরামুদ বুয়াদ ফখরুল আউয়ালিন। তিনি সমস্ত নবীগণের সর্দার, যিনি সবার শেষে আসছেন, কিন্তু সকল নবীগণের সর্দার, সকল নবীগণের শ্রেষ্ঠ নবী তিনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার কথাগুলো কি বলেন মূল্যবান না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অনুসরণ অনুকরণ যদি আমরা করি, আমাদের ইহলৌকিক জীবন সুন্দর হবে, পরলৌকিক জীবন সুন্দর হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য যারা চেষ্টা করছে, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য যারা চেষ্টা করছে, এরা কি ইসলামকে মিটাইতে পারছে? পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করতেন। আল্লাহ যাকে রক্ষা করে দুনিয়ার কোনো মানুষ কি তাকে মারতে পারে? পারে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে পারলে তারা ভাবছে যে ইসলাম মিটে যাবে, ইসলাম আর দুনিয়াতে থাকবে না। এখন পৃথিবীর মধ্যে সংখ্যাগরিষ্ঠতায় 2 নম্বর স্থান আছে মুসলমান। সবাই বলেন সুবহানাল্লাহ। এই তারা অনুমান করছে, আপনার এই যে বড় বড় পণ্ডিতরা, যে 2050 সনের দিকে গিয়া পৃথিবীর মধ্যে সবচেয়ে মুসলমান সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে, সবচেয়ে বেশি হবে মুসলমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সংখ্যাগরিষ্ঠ বাড়ায় দেয় এবং মুসলমানগণ যেন এই পৃথিবীর বুকে বিজয় লাভ করে। এখনো কিন্তু কাফের বেদিন মুশরিকরা বিভিন্ন দেশে অত্যাচার উৎপীড়ন করিয়া মুসলমানদের উপর হামলা করতেছে। ঠিক না বেটি? সমস্ত মুসলমান যদি এক হতো তাহলে সেই কাফের মুশরিকরা আমাদের উপর হামলা করার সাহস পাইতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমানদেরকে বিজয়ী করেন। সবাই বলেন আমিন। তো আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না, অনেক রাত্রি হয়ে গেছে, আপনাদেরও কষ্ট হয়ে গেছে। কয়টা বাজে? 12টা হয়ে গেছে না? তো 11:30। তো যাই হোক, এই যেখানে ওয়াজ মাহফিল হয় সেখানে আপনারা যাবেন, উলামায়ে কেরামের সম্মুখে বসবেন, দিনী আলোচনা শুনবেন। এই বাড়ির মালিক এই শাবান আলী ফকির সাহেব, উনি প্রতি বছরই একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেন। আপনারা এটার মধ্যে সহযোগিতা করবেন, কারণ এতে উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আসেন। যেখানে উলামায়ে কেরাম